নমস্কার, লাকি কিচেন ফুডে আপনাদের জানাই স্বাগত। আজকে আমি আপনাদের মাঝে আলুর চপ, ডিমের চপ, বেগুনের চপ এই তিনটা চপ করে দেখাবো। তো আমি এখানে বেসন নিয়েছি চপ করার জন্য, তেল নিয়েছি, বেরেস্তা করে নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি। এখানে কাঁচামরিচ কুচির পরিবর্তে আপনারা শুকনো মরিচ গুঁড়ো করে নিলেই ভালো হয়। আপনারা আমি বাচ্চাদের খাওয়াবো, যার কারণে শুকনো মরিচটা নিয়ে নিই, কাঁচামরিচটা নিয়ে নিয়েছি, লবণ নিয়েছি, ধনেপাতা, বিলেতি ধনেপাতা নিয়েছি। আরও সামান্য কিছু উপকরণ দিব, সেগুলো আপনাদের চপ করার সময় দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি বেসনটা করে নেব। তো বন্ধুরা, আমি বেসনটা তৈরি করার জন্য এখানে নিয়ে নিচ্ছি গুঁড়া মরিচ, হলুদের গুঁড়া, এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ মশলা গুঁড়া। এর মধ্যে ধনিয়ার গুঁড়া আছে, জিরার গুঁড়া আছে, কালো জিরার গুঁড়া আছে, এবং এলাচের গুঁড়া এবং দারচিনির গুঁড়া, আর হচ্ছে গোলমরিচের গুঁড়া। এটা সব মিলিয়ে আমি একসাথে গুঁড়া করে নিয়েছি। এই গুঁড়াটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এই যে মশলার গুঁড়াটা দিলাম, এই মশলা গুঁড়াটায় চপগুলো অনেক টেস্টি করবে, যার কারণে আমি মশলার গুঁড়াটা দিয়ে দিয়েছি। এটাকে আমি এবার ভালো করে মিলিয়ে নিব বেসনের সাথে। তো বন্ধুরা, আমি সবসময়ের জন্য চেষ্টা করি খাবারগুলো মানসম্পন্ন করার জন্য, কারণ বাচ্চাদের যাতে ক্ষতি না হয়, বড়দের ক্ষতি না হয়। আমি এর জন্য প্রাকৃতিক জিনিস যেগুলো খাওয়া যায় সেগুলোই দেই। দোকানে অনেক সময় রেড ফুড ব্যবহার করে, কিন্তু ওগুলো আমি দেই না, কারণ এতে ক্ষতি হয় মানুষের। কালার হলেই তো সব কিছু হয় না। আমার এটাই হচ্ছে কালার ভালো হবে। এই যে আস্তে আস্তে বেসনগুলোয় একবারে জলটা দেওয়া যাবে না, একটু একটু করে জলটা দিতে হবে। জলটা কিন্তু একবারে দেওয়া যাবে না, একবারে দিলে আবার কম বেশি হয়ে যেতে পারে, তাই একটু একটু করে জলটা নিতে হবে। তো বন্ধুরা, বেসনটা করা হয়ে গেছে। এই যে বেসনটা যে আমার হয়েছে সঠিক করা, এটা কিভাবে বোঝা যাবে, আমি হাতটা ধুয়ে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো বন্ধুরা, এই যে বেসনটা দেখেন সঠিক হয়েছে, যে বোঝা যাচ্ছে যে আমার বেসনটা গায়ে লেগে রয়েছে। এটাই এভাবেই বোঝা যায় যে বেসনটা সঠিকভাবে গোলানো হয়েছে, যাতে করে আমার চপগুলো এইভাবে করেই তাহলে লেগে থাকবে। তো বন্ধুরা, আমি এটা 10 মিনিটের মতো রেখে দেব। এর মধ্যে আমি ডিমের চপ এবং আলুর চপটা রেডি করে নেব। তো বন্ধুরা, আমি এখানে আলুটা আগে সেদ্ধ করে রেখেছি। এই আমার ডিমের চপেও আলু প্রয়োজন হবে। আমি এটাকে এবার ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, আমার আলুগুলো সব ভাঙা হয়ে গেছে। এবার এক এক করে আমি আলুর যে মশলাগুলো দিব সেগুলো দিয়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, মরিচ কুচি। মরিচটা ঝাল কম, যার কারণে আমি একটু বেশি করে মরিচ কুচি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে কাঁচা পেঁয়াজও দিতে পারেন। আমি একটু বেরেস্তা করে নিলাম যাতে ভালো করে ভিতরে সিদ্ধটা হয়, এজন্য আমি এখানে দিয়ে দিলাম বেরেস্তা করা পেঁয়াজ ভাজি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভালো করে একটু লবণ দিয়ে এভাবে করে আগে পেঁয়াজ মরিচটা মাখিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা দিলে হয় ভিতরে খেতেও মজা হয় এবং হাতে লেগে যায় না যখন চপটা করা হয়। তো এবার আমি ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আলুর সাথে এটাকে ভালো করে মাখিয়ে নেব।
তো বন্ধুরা আমার ভর্তাটা মাখানো হয়ে গেছে, এবার আমি এটাকে চপ করে নেব। তো বন্ধুরা আলুটাকে এবার আমি লেচি কেটে নিচ্ছি। তো বন্ধুরা আমি এবার চপগুলো বানিয়ে নেব। প্রথমত আমি ডিমের চপগুলোর সাইজ করে নেব। এখানে ডিমের চপের জন্য আমার একটু আলু বেশি নিতে হয়েছে, যেখানে আলুর লেচিটা একটু বেশি। আমি এখানে একটু এভাবে করে গর্ত করে নেব হাত দিয়ে। এরপরে যে ডিমটা আমি আগে থেকে সিদ্ধ করে যে কেটে নিয়েছিলাম সেটা এভাবে করে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে এই যে মাথাটা একটু আটকিয়ে দেব এবং এইভাবে করে একটু গোড়াটা আটকিয়ে দেব। দেখেন তেলটা দেওয়ার জন্য এই যে আমার হাতে একটুও কিন্তু লেগে যাচ্ছে না। অর্থাৎ আলু ভর্তাটা যখন করা হবে অবশ্যই যেন তেল দিয়ে নেন এবং খেতেও সেই টেস্ট হবে। তো বন্ধুরা ডিমের চপগুলো রেডি করলাম। এরপরে বেসন দিয়ে ভাজতে দেবো। এর মধ্যে অন্য চপগুলো যেমন আলুর চপ, বেগুনের চপগুলো একটু রেডি করে নিব। আলুর চপটা আগে লেচি কেটে রেখেছিলাম, এভাবে করে গোল করে নিতে হবে। গোল করে এভাবে চাপ দিলেই যে চপ হয়ে যাচ্ছে। এবার বেসন দিয়ে দিয়ে ভাজা দেব। দেখেন কত সুন্দর হয়েছে, কালারটা অনেক সুন্দর। কাঁচামরিচ দিলে এই যে সবুজ সবুজ কালারটা হয় এবং বাচ্চাদের খাওয়ার জন্য ভালো। আপনার ভিটামিন সি পাওয়া যাচ্ছে, তারপর ওদের ক্ষতি কম হচ্ছে। যার কারণে আমার আলুর চপ আগেও করা আছে এবং শুকনো মরিচ দিয়ে করা আছে, বন্ধুরা চাইলে ওটাও দেখে নিতে পারেন। আর এটাও আমি একবারে করে দেখিয়ে দিচ্ছি। যে শেপটাও কত সুন্দর গোল হয়েছে দেখেন। এই যে তেল দেওয়ার কারণে আমার হাতে কিন্তু একটুও লেগে নেই। তো বন্ধুরা আমার এই যে আলুর চপগুলো বানানো হয়ে গেছে, এবার শুধু বেসন দিয়ে ভাজার পালা। তো বন্ধুরা এবার বেগুনটাও রেডি করে নিই একটু। তো বেগুনগুলো এই যে আমি আগেই ধুয়ে কেটে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার একটু স্বাদমতো লবণ। লবণটা দিয়ে দিচ্ছি এই কারণে যে খাওয়ার সময় ভালো লাগবে, বেগুনটার মধ্যে লবণটা ভালোভাবে ঢুকবে, এর জন্য লবণটা দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিলাম। তো বন্ধুরা এখানে আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া দিলে টেস্টটা আরও ভালো হয়। এর সাথে আমি সামান্য একটু মশলা দিয়ে দিচ্ছি, সামান্য একটু মশলা। এটাকে ভালো করে একটু মেখে নেব যাতে যে ভিতরে ভালোভাবে যায় এবং এই বেগুনিটা খেতেও খুব মজা হয়। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করে খেয়ে এভাবে খাবেন এবং কমেন্টস করে জানাবেন যে এই বেগুনিটা কেমন হয়েছে। আর আমার এই চপগুলো বানানোর উদ্দেশ্য এখন হচ্ছে রোজা চলতেছে, সবাই বেগুনি আলুর চপ অনেকেই বানান, আবার অনেকেই জানেন যে কীভাবে তৈরি করতে হয়, কিন্তু তার মধ্যে দেখা যাচ্ছে যে অনেকেই জানেন না এটা কীভাবে তৈরি করতে হয়। তো বন্ধুরা যারা জানেন না তাদের জন্যই বিশেষ করে আরও আমার এই তৈরি করা। তো বন্ধুরা বেগুনের চপের জন্য আমি বেগুনটা রেডি করে ফেলেছি। এবার বন্ধুরা চুলার পাড়ে ভাজতে যাব। তো বন্ধুরা তেলটা গরম হয়েছে, আমি প্রথমতেই ডিমের চপটা ভেজে নেব। তো বন্ধুরা এই যে বেসনের মধ্যে যে ডিমের চপটা এবার ডিমের চপ দিয়ে বসিয়ে দেব। কাঁটা চামচ লাগাতে, কাঁটা চামচ আনলে। তো বন্ধুরা আমি এবার দিয়ে দিলাম। তো বন্ধুরা ডিমের চপগুলো আমার সব করা হয়ে গেছে। অবশ্যই চুলার আঁচটা কিন্তু হাই হিটে রাখবেন না, মিডিয়াম হিটে রাখতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে। এই দেখেন কত সুন্দর হয়েছে আমার ডিমের চপগুলো।
তো এবার আমি আলুর চপগুলো ভেজে নেব। তো বন্ধুরা এবার আমি এই যে আলুর চপগুলো ভাজবো। আলুর চপগুলো ছেড়ে দিচ্ছি এক এক করে। তো বন্ধুরা এটাকে একটু উল্টায় দিতে হবে, উল্টায় দিচ্ছি। তো বন্ধুরা আলুর চপটাও ভাজা হয়ে গেছে, দেখেন কত সুন্দর। তো বন্ধুরা এক এক করে বাদ বাকিগুলো ভেজে নিব এভাবে করে। ডিমের চপ আলুর চপ হয়ে গেছে, এবার হচ্ছে বেগুনের চপটা ভেজে নেব। বেগুন এই যে পাতলা করে কেটে নিয়েছি আমি, বেসনে ভিজিয়ে ভিজিয়ে এক এক করে এগুলো দিয়ে দিব। এবার আমি বেগুনের চপগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা বেগুনের চপগুলো খুব সুন্দর ফুলে উঠেছে। বন্ধুরা বেগুনের চপটা হয়ে গেছে, দেখেন কত সুন্দর ফুলেছে। আমি এক এক করে সব বেগুনের চপগুলো এবার ভেজে নেব। তো বন্ধুরা আমার সব চপগুলো করা হয়ে গেছে, এই দেখেন এটা হচ্ছে ডিমের চপ, কত সুন্দর হয়েছে এবং মচমচে হয়েছে। এটা হচ্ছে আলুর চপ, আর এটা হয়েছে বেগুনের চপ, একদম মচমচে হয়েছে। তো বন্ধুরা আমার চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যান এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখেন, যাতে করে আমার ভিডিওগুলো আপনাদের মাঝে দ্রুত পৌঁছে যায়। আর অবশ্যই কিন্তু আমার রেসিপি অনুসারে তৈরি করে খেয়ে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে, এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। আর ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে।